আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়। আমরা এসেছি মূলত দক্ষিণ চট্টলার মানুষের আশা-আকাঙ্ক্ষায় আমাদের আশা-আকাঙ্ক্ষা, দক্ষিণ চট্টলার মানুষের অধিকারে আমাদের অধিকার, দক্ষিণ চট্টলার মানুষের দাবি আমাদের দাবি। মূলত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আজ একটি ভয়াবহ মৃত্যু ফাঁদ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, হারিয়ে যাচ্ছে নিরীহ মানুষের জীবন। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি এখনও মাত্র 2 লেন, অপ্রশস্ত পথ, বিপজ্জনক বাঁক, বিভাজকহীন রাস্তা, সব মিলিয়ে মানুষের যাতায়াতকে পরিণত করেছে আতঙ্কে। লোহাগাড়ার চুনুতি জাঙ্গালিয়া এলাকায় গত 1 বছরে 86টি দুর্ঘটনা, 37টি প্রাণহানি, আহত শতাধিক। দক্ষিণ চট্টগ্রাম জুড়ে 1 বছরে 300-এরও বেশি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় 200 মানুষ। একই স্থানে কয়েকদিনের ব্যবধানে বহু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা আর সহ্য করা সম্ভব নয়। আমাদের বারবার মানববন্ধন, রোড ব্লক সবই হয়েছে, কিন্তু আশ্বাস ছাড়া কোনো বাস্তব অগ্রগতি নেই। তাই এবার আমাদের দাবি স্পষ্ট, সাহসী এবং জরুরি। তাদের দাবিসমূহ: লাইসেন্সবিহীন ড্রাইভারের বিরুদ্ধে কঠোর জরিমানা, ফিটনেসবিহীন বাস, মিনি বাস জব্দ ও ব্যবস্থা গ্রহণ। এই মহাসড়কটি শুধু রাস্তা নয়, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার এবং দেশের অর্থনীতির শ্বাসনালী। আর কোনো প্রাণহানি নয়, আর কোনো অপেক্ষা নয়। এখনই প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ, প্রতিশ্রুতির বাস্তবায়ন। নিরাপদ সড়কে আমাদের অধিকার, আমাদের জরুরি দাবি। কোনো সংগঠন কোনো কিছু না, আমরা শুধু আমাদের এই 6 লাইনটা হওয়ার জন্যই আমাদের মূল আন্দোলন। এই আন্দোলনটা আমরা সামনে অগ্রসর হতে হতে এমনভাবে হব যে আন্দোলন আমাদের বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে এরা কোনো কিছুতেই আমাদেরকে দমাতে পারবে না, ইনশাআল্লাহ। এই আন্দোলন কিন্তু আমরা ঢাকায় শুরু করেছি আজ থেকে 1 বছর পূর্বে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি যখন চট্টগ্রাম সমিতির আহ্বায়ক হলাম ইন্টারিয়াম, তাই আমার সদস্য সচিব হচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদউদ্দিন খান। উৎকণ্ঠাজনক কোনো প্রোগ্রামে আমরা যাতে যেতে না হয়, ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আহ্বান করব যে আপনি এবং ইতিপূর্বে যে গত 15-16 বছরের যে সরকার হাজার হাজার কোটি টাকা দেশ বিদেশে আপনারা লুটপাট করে পাচার করেছেন, আমার দেশকে আপনারা অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছেন। অথচ এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি হচ্ছে সে ব্রিটিশ আমলের আগে থেকেই এই আরকান সড়ক নামে পরিচিত। এই সড়কটির প্রতি যে অবহেলা, এই অবহেলার কারণে একটি সম্ভাবনাময় পরিবার আজকে অকালে জ্বলে যাচ্ছে। আমরা এই কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আমার ডানে এবং বামে যে নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আহ্বান করব, যেই কোনো কঠিন কর্মসূচি, যে রাস্তায় প্রতিদিন হাজার হাজার লাখের ঊর্ধ্বে মানুষ যাতায়াত করে, তো সরকার আমাদের এই কক্সবাজার চট্টগ্রাম থেকে বিভিন্নভাবে ফসল উৎপাদন বলেন, লবণ চাষের যে টাকা বলেন, পানের যে চাষ, সুপারি চাষ, সব কিছু আমাদের 2 জেলা থেকে সমন্বয় করে সরকার পাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যে ন্যায্য অধিকার সেটা আমরা পাচ্ছি না। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমাদের শুধু একদম খালি, কোনো যানজট থাকার কথা না, এবং খালি কোনো দোকানপাট নেই, কোনো স্টেশন নেই, ওই রকম জায়গায় তো আমরা রোড পার হতে মিনিট 10 মিনিট অপেক্ষা করতে হয়। এরকম গাড়ি কি করে যাতায়াত করে? আমরা যদি ঢাকা থেকে সিলেটে প্রায় 4 লেন হয়ে গেছে অনেকদিন আগে, যে সময় রাত্রে 5টা সেই গাড়ি বেশি চলতো না। ঢাকা থেকে বরিশালের দূরত্ব এবং সিলেটে এরপরে খুলনা রোড আপনি গিয়ে দেখেন বাহিরে কিছু কিছু অংশে কি নেই, বাহিরের দেশ নাকি আমরা দেশের বাংলাদেশে বসবাস করছি এটা আমরা বুঝতে পারি না। এরকম করে উন্নয়ন করা হয়েছে। আপনি যদি গোপালগঞ্জের দিকে যান, দেখবেন যে রোড দেখলে মনে হবে যে আপনি দেশের বাহিরে আছি, কোন একটা উন্নয়নশীল দেশের মধ্যে আছি। এই অবস্থার মধ্যে আমাদের এই যে সিটাং থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি যানজটমুক্ত এবং যানবাহন চলাচল করে, সবচেয়ে বেশি ঢাকা থেকে সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে ঢাকা থেকে সিটাং। সিটাংয়ের পরে সবচেয়ে বেশি জনবহুল রাস্তা হচ্ছে সিলেট চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি অবহেলিত, এবং বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশের সময় পর্যন্ত এই রোডটা কি ছিল, চলাচল ছিল। এটা আরকান সড়ক নামে পরিচিত। আরকান মানে এটা মায়ানমার থাকা অবস্থায় মায়ানমারের অংশে আরকান সড়ক হিসেবে পরিচিত ছিল।
এর মানে এটা কি এখনো আরকান সড়ক হিসেবে আছে, কিন্তু আমাদের কিসের ইঙ্গিতে কিসের ব্যর্থতার কারণে আমরা এই রোডটা এত পিছনে পড়ে আছি, আমাদের দক্ষিণ চট্টগ্রাম এইভাবে অবহেলিত আছে আমরা বুঝতে পারতেছি না। নোংর নিউজ, চট্টগ্রাম।